আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি, সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন। স্টপ অল দিস ননসেন্স, এগুলো বন্ধ করেন আপনি। আমি যদি সত্যি কথা এই মুহূর্তে, আমার যদি সত্যি কথা, আমি যে পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্বে থাকতাম, আপনাকে আমি অ্যারেস্ট করতাম। কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন, আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছেন আপনি। বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন। আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি, তাতে ধুমধাম কিছু কথা শুনলে, আওয়াজ টাওয়াজ শুনলে, একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায়। এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট, যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে। আমি তো দেখি না যে আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন। আই নেভার সি। সুন্দর বক্তব্য দিচ্ছেন, সো হোয়াট? আপনার কন্ট্রিবিউশন কি আর আমার কন্ট্রিবিউশন কি ভাই? এই বাংলাদেশে গত 25 বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ। আপনার কি কন্ট্রিবিউশন বলেন? কয়টা রাত জেগেছিলেন? রাতের পর রাত জেগে আমরা অপারেশন করছি। আপনি কি করছেন? তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আমলে চাইলে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম, এখনো তো ঋণ করে চলি। আপনার তো এত এত ননির পুতির মতো আমরা চলি না ভাই। দয়া করে আমার সেনা কর্মকর্তাদেরকে নিয়ে তামাশাতে কথা বলেন। আমার সেনাবাহিনীর কোনো কর্মকর্তাকে নিয়ে কখনো আপনি চাকর বাকর এসব শব্দ বলবেন না। উই আর কিং কমিশন অফিসার, উই আর নট ব্লাডি সার্ভেন্ট। আমরা সেবক, চাকর না। সেবক আর চাকরের মধ্যে পার্থক্য আছে। আমরা সেবক, দেশের জন্য জীবন দিতে পারি। আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। উই আর কিং কমিশন অফিসার। আমি ওয়ার্ল্ডের যেখানে যাব, যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো, আমি আই উইল গেট স্যালুট। এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট। আপনি কে? হু আর ইউ? আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশের বাইরে আপনি কে? লন্ডনে যে একটু লাফালাফি করতে পারবেন আর, বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায়। কারণ কি? আমি বলতে আমরা সব, বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তারা পাবো এটা। বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি, এটা আমাদের অর্জন। সম্মান করেন ভাই, মানুষকে অসম্মান করেন না। সেনা প্রধানের বাইরে, তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না। আর সেনা কর্মকর্তারা যে ভূমিকা এই 5ই আগস্টে নিয়েছে, প্রত্যেকটা অফিসারের ফাঁসি হতো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো। আপনার কি হতো বলেন? আপনার কি হতো? আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন। আর আমাদের কি হতো জানেন আপনি? সেনা আইন সম্পর্কে জানেন কিছু? 5ই আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, আটকের জিওসি, তিনি চিটাঙ্গে যা কাজ করছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো ওনার চাকরি যেত। লেফটেন্যান্ট জেনারেল তো পরের কথা। সাভারদ্বীপের জিওসি, ওনার তো কোর্ট মার্শালের ফাঁসি হইতো। এরকম অনেক সেনা কর্মকর্তা আছে, তারা যে ভূমিকা রেখেছে 5ই আগস্টের দিন, খালি আওয়ামী লীগ টিকে যেত, দেখতেন কি হতো। আপনি ভাই মামলাটা হতো, একটা জামিন পেয়ে যাইতেন। আমাদের সেই অবস্থা হইতো না ভাই।